বাংলাদেশ ভারত সীমান্তে চরম উত্তেজনার এক নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলায় শুক্রবার 24 জানুয়ারি সকাল 10:30টার দিকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বাংলাদেশি এক যুবককে সীমান্তে কাজ করার সময় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ সদস্যরা মারধর করে ভারতীয় ভূখণ্ডে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয় বাসিন্দারা ভারতীয় এক কৃষককে আটক করে বিজিবি সদস্যদের হাতে স্থানান্তর করেন। এ ঘটনায় সীমান্ত এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিকেল 4:15টায় অপহৃত বাংলাদেশি ও আটক ভারতীয় কৃষককে উভয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়। দিনাজপুরের ধর্মপুর ইউনিয়নের দীপননগর গ্রামের সীমান্ত এলাকায় 332 নম্বর মেইন পিলারের পাশে নিজ জমিতে কাজ করেছিলেন মোহাম্মদ আলামিন। 6 জন বিএসএফ সদস্য হঠাৎ করে তাকে মারধর করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। আলামিন দিনাজপুর জেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুরি গ্রামের বর্গাচাষী রিয়াজউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, এই ঘটনা জানাজানি হলে এলাকার কিছু সাহসী যুবক সীমান্ত পেরিয়ে ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্রকে ধরে নিয়ে আসে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমমন্ডি থানার পূর্বে মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। বিকাল 4টায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন। দিনাজপুর 42 বিজিবি ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, বিএসএফ সন্দেহ করেছিলেন সীমান্ত অতিক্রম করা 5 বাংলাদেশিকে সহযোগিতা করছেন আলামিন। এই ভুল ধারণা থেকে আটক করা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের বিনিময় করা হয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা দীর্ঘদিন ধরে চলে আসছে। সীমান্তের বিভিন্ন এলাকায় বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের গুলিবদ্ধ হওয়া এবং অপহরণের অভিযোগ পুরনো। বিশেষত তিস্তা নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সংকট এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা এমন ঘটনাগুলোকে আরও উস্কে দেয়। মহাদেশের দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের ঘটনা সীমান্তে অবিশ্বাস এবং অস্থিরতা বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা সমাধানে শুধু কূটনৈতিক আলোচনা নয়, বরং সীমান্তে কার্যকর মনিটরিং এবং তথ্য আদান প্রদানের উন্নত ব্যবস্থাও জরুরি। সীমান্তে শান্তি রক্ষা করতে বিজিবি ও বিএসএফের মধ্যে আস্থা এবং সহযোগিতার সম্পর্ক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্থানীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করতে উভয় দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এই ঘটনার মাধ্যমে সীমান্ত ইস্যুগুলো দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইতোমধ্যেই তিস্তা চুক্তি, বাণিজ্য ভারসাম্যহীনতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েনের রয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তের উত্তেজনা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাসকে আরও তীব্র করবে। সীমান্তে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তাকে আরও জটিল করে তুলছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে দুই দেশের প্রতি শান্তি বজায় রাখতে আহ্বান জানানো হতে পারে। এই ঘটনা থেকে সুস্পষ্ট, সীমান্ত সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। উভয় দেশের যৌথ উদ্যোগে সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন, দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা ও সীমান্ত মনিটরিং বাড়িয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা জরুরি। সীমান্তের বর্তমান উত্তেজনা শুধু দুই দেশেরই নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে। তাই সময় এসেছে কার্যকর পদক্ষেপ গ্রহণের।